নমস্কার, আমার বাংলা নিয়ে আমি অয়ন। প্রথমেই চলে যাব এই মুহূর্তের বড় খবর। কোটিপতি কেষ্ট, কোটিপতি অনুব্রত মণ্ডলের কোটি টাকার এফডি বাজেয়াপ্ত। অনুব্রত সহ ঘনিষ্ঠদের 17 কোটির এফডি আপাতত বাজেয়াপ্ত। 17 কোটির এফডি। বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি অমিতের কাছ থেকে। অমিত, কি জানা যাচ্ছে এই 17 কোটির এফডি কি সূত্রে এসেছিল? দেখো, এখনো পর্যন্ত সিবিআই সূত্রে দাবি করা হচ্ছে অনুব্রত মণ্ডলের 3টি ব্যাংকে অনুব্রত মণ্ডল তার মেয়ে এবং তার পরিবারের অন্যান্য সদস্যদের নামে 16,97,00,000 টাকা মূল্যের ফিক্সড ডিপোজিট কিন্তু পাওয়া গেছে এবং ইতিমধ্যে সিবিআই তরফে ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্টগুলি ফ্রিজ করে দেওয়া হয়েছে এমনটা সিবিআই দাবি করছে। কিভাবে এই ফিক্সড অ্যাকাউন্টগুলি তৈরি করা হলো? সিবিআই তরফে দাবি করা হচ্ছে গরু পাচারের মামলায় নগদে টাকা আসছে অনুব্রত মণ্ডলের কাছে। সেই টাকা অনুব্রত মণ্ডল তার ঘনিষ্ঠদের কাছে সেই টাকা নগদ হিসেবে দিতেন এবং তার ঘনিষ্ঠরা সেই সকল টাকা নিজেদের অ্যাকাউন্টে রাখতেন। পরবর্তীতে অনুব্রত মণ্ডল এবং তার মেয়ের অ্যাকাউন্টে সেই টাকা ট্রান্সফার করা হতো। পরবর্তীতে যখন অনুব্রত মণ্ডল এবং তার মেয়ের অ্যাকাউন্টে টাকাগুলি আসতো, তারপরে সেই টাকাগুলি ফিক্সড ডিপোজিট করা হয়েছে এমনটাই তথ্য কিন্তু উঠে এসেছে সিবিআই হাতে। ইতিমধ্যে 3টি ব্যাংক অ্যাকাউন্টে মাল্টিপল ফিক্সড ডিপোজিট পাওয়া গিয়েছে অনুব্রত মণ্ডল, তার মেয়ে সুকন্যা মণ্ডল এবং পরিবারের অন্য ঘনিষ্ঠ আত্মীয়দের নামে। সেক্ষেত্রে স্পষ্টভাবে সিবিআই তরফে দাবি করা হচ্ছে যে গরু পাচার মামলায় নগদ ট্রানজাকশন অর্থাৎ লভ্যাংশে যে টাকা নগদে দেওয়া হয়েছে অনুব্রত মণ্ডলকে, সেই টাকায় ঘুর পথে অর্থাৎ অনুব্রত মণ্ডল নগদে টাকা পাওয়ার পর তিনি তার কোনো ঘনিষ্ঠ মহলের বিভিন্ন ব্যক্তিকে সেই সকল নগদ টাকা দিতেন। তারা নিজেদের অ্যাকাউন্টে সেই টাকা রাখতেন। পরবর্তীতে তাদের অ্যাকাউন্ট থেকে সেই টাকা ট্রান্সফার করা হতো অনুব্রত মণ্ডল ও তার মেয়ের অ্যাকাউন্টে এবং পরে সেই টাকা ফিক্সড ডিপোজিট করা হয় এমনটা কিন্তু সিবিআই তরফে দাবি করা হচ্ছে। বেশ, ধন্যবাদ। আমরা নিশ্চয়ই পরবর্তী আপডেটের দিকে নজর রাখবো এবং কিভাবে সিবিআই তদন্তের গতি প্রকৃতি এগিয়ে নিয়ে যাচ্ছে সেদিকেও নজর রাখবো।